ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে শনিবার থেকে বড় পরিসরে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে ১৯ জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা না থামে তাদের জীবনকে নরকে পরিণত করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোতে দীর্ঘদিন ধরেই হামলা চালাচ্ছিল হুতি। এর প্রতিবাদে হুতিদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হুতিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের অবশ্যই হুতিদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করা উচিত। ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তবে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে, আর এতে আমরা কেউই ভালো থাকব না। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা কয়েকদিন অথবা সপ্তাহ জুড়ে চলতে পারে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড জে ট্রাম্প। এরপর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে ইয়েমেনে হামলা শুরু করলো যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার চাপ বাড়াচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে। এদিকে হুতিদের রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র তাদের হামলা ইয়েমেনের উত্তর প্রদেশেও সম্প্রসারিত করতে পারে।